একটা ঠাট্টা ঠাট্টা দেখে করবি তো
বুঝতে পারছিস না? কাগজে তো সুখ্যাতি বেরিয়েছে, শয়তানিটা সহ্য হচ্ছে না। আরে বাবা, নটি কোনো সম্রাট কে বলবে না, তুমি তোকে বলবে। ও ওর কথায় অক্টা দেখ না, অথবা কি বাক্স বলতে পারো না, বলে বাস্ক কাকে নাকি স্থান দিতে হবে পিনির ওপর। বেশ করে তো কথা শুনিয়ে দিয়েছি। জানিস না পিনি পান্না বলে পিনি এবার প্ল্যান শিখলো করবে। পিছিয়ে হবেনি, আমার কথা নিয়ে আপনারা কোনো আলোচনা করবেন না। আপনাদের দয়ায় আমি এই পীঠস্থানে এসেছি। আমাকে আপনি নিশ্চিত করে সাধনা করতে দিন। আমরা শিখিলা বলছি পিনি, কুকুরা তুই প্রশংসায় পঞ্চমুখ 25,000 টাকা দিয়েছি আমাদের থিয়েটার করে দেবে। দুনিয়ায় কি চাই জানি? সে চাই তোকে 20,000 টাকা মাইনে দেবে, এছাড়া গাড়ি বাড়ি যা চাস তাই দেবে। আমি কিচ্ছু চাইনি রসুন, আমি কিচ্ছু চাইনি। আমি চাই শুধু এই থিয়েটারের সেবা। আমাদের থিয়েটারে কিছু দিতে চাই। আপনারা আমাকে সাহায্য করুন। আপনাদের এই সাধনার পীঠস্থানে আমাকে চিরদিনই লেপ্টে করে আশ্রয় দিন। তোমায় আপনাদের অতীতের পক্ষে আর আমাকে ফেলে দিতে চাই। মানুষ যে করতে চায় তাকে মানুষ হতে দিন রসরাজ, মানুষ হতে দিন, মানুষ হতে মানুষ হতে দেব। আমরা নিজেরাই যে মানুষের সমাজ থেকে অনেক দূরে সরে এসেছি। চোখে আমারও চলে আসছে, কিন্তু এছাড়া উপায় তো কিছু নেই। বেশ ব্যবসা খুলে বলেছো বাবা, না পুঁজি নেই, পাট্টা নেই, ধর্মের ব্রেক ধরে ধুবি জ্বালিয়ে বসে আছো। আর ওই মাথা মোটা বেটা বেটির দল আজলা ভোরে মুড়ি মুরগির মতো টাকা পয়সা অঞ্জলি দিচ্ছে। বুঝলা সুরাজ হাটু গেল বৎস হেরি মুড়ি বরণ, রসের ভান্ডারী তুমি রসরাজ না। কৃষ্ণ মুখে শুভ্র হাসি সদা বিরাজিত, সমাদরে রসিকেরা তাই দিল রসরাজ না। আজি কেন অনিশা নামিয়াছে মুখে? হে গুরু, হে ভবের ভান্ডারী, তোমার আন্ডারে এ মঞ্চ ভান্ডারে বহুদিন আন্ডায় দিয়েছি তা। গুরু প্রেমে সুখ স্বপ্নে আছিল বিভোর, আজি গেল হেরিয়ে ভবান্তর। A fokir is near. He calls me. I hear. কিছু মনে করবেন না গুরু, আজ আপনি মালটা একটু বেশি টেনেছে। কেন বেড়েছি জানো? গায়ে পৃষ্ঠটা আমাকে থাকলে না জমেও জমে না। এ আবার কিরকম মাল? হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংসের নাম শুনেছো? হ্যাঁ, ওই দক্ষিণেশ্বরের পাগল ঠাকুর তো? আরে পাগল নয়, হচ্ছে শ্যানা পাগল। হ্যাঁ, আমার পেছনে না ও ছিনে জোকের মতো লেগে আছে। হ্যাঁ, একটু তেঁতুল জল দেবো, আহার করবেন? তুমি এখন না বলো, তুমি যদি রসরাজ অমৃত না হতে না, আমি বলতাম তুমি একটা গায়কের ঘরে গরু নয়, বাছু, গুরুদেবই বাপ মা। আমি বারবার বাইরে কি দেখছি বলুন তো? ওই রামকৃষ্ণ পরমহংসে আজকে বড়রাম মারি গেছে। আচ্ছা, আমার খবর দিয়েছিল। আমি তাই শুনে না তাড়াতাড়ি থিয়েটারে যাবো বলে বেরিয়ে এলো, বুঝলে? যেন মনে হচ্ছে কে আমাকে বড়রাম বসুর বাড়ির দিকে ক্রমশ ঠেলে নিয়ে যাচ্ছে।
थिएटर हम तैयार करिया दिबे, लेकिन विनोद जी को हमको जरूर चाहिए बाबू। तेरा हमारे बोलते लेकिन वो तो विनोद গিয়েছিল, বিনোদের কাছে গিয়েছিল। বিনোদকে 2000 টাকা, দুটো বাড়ি, একটা গাড়ি অফার করেছিল। বিনিতাকে পুরো আগুন লেগিয়ে দিয়েছে। বিনিকে আমি চিনেছি। ও থিয়েটারকে সাধন পীঠ হিসেবে গ্রহণ করেছে। ও কোনো প্রলোভনী আর দেহ বিক্রি করবেন না। আরে রাখুন মশাই রাখুন, বলে ভিক্ষা দাও নগরবাসী, রাধে কৃষ্ণ বলো মন, আমি বৃদ্ধ বেশ্যা তপস্বিনী, এই বৃন্দাবন। কুকুরকে রাজ সিংহাসনে বসালেও সে হার মাছি গিয়ে শান্তি পায় না। তাহলে দাসু তুমি এক কাজ করো না, তুমি বিনিকে পূর্বগ্রামের হাতে সম্প্রদান করে দাও। আমি লক্ষ্য গেল ওই ন্যাকামি করলে ওর 14 পুরুষ উদ্ধার করে দেবে। আগে হিতে বিপরীত হবে। আছে আছে, তুমি বলো রসরাজ, বলো। বলেছিলাম মায়া, এমন কপাল নিয়ে জন্মেছি যে গুরু গম্ভীর কথা বললেও লোকে মনে করে রহস্যরাজ রহস্য করছে। আর তিনি তো বারবার বললে, আপনি রহস্য করছেন কেন রহস্যরাজ? বাসুবাবু তো কিছু বললে না। তাহলে দাসু তুমি বড় এক কাজ করো, তুমি ও তাকে তুমি এক কাজ করো, বিনির বাড়িতে চলে যাও। হ্যাঁ কি বলছিলাম? আমি দাসুর চরণ নিয়োগী, এই যাবোই বেস্তার বাড়ি। না না, আমি ওর আমাকে যেতে পারবো না। হাতে থিয়েটার হয় হোক, না হয় না হোক। আমি হচ্ছি সম্ভ্রান্ত বংশের ছেলে। সব শুনলাম, এবার আমি বলি, বাসু ছাইপাস যাই বলে গেল বলে গেল, ও কিন্তু বিনির বাড়ি যাবে। আর মজার কথা হলো, বিনিকে বাগানো ওর দেশর তন্ত্র নয়, ও কাজটা গুরুদেব আপনাকেই করতে হবে। আচ্ছা, আর একটা কথা, ওই পাগল ঠাকুর যখন আপনার পিছু নিয়েছে, উনি কিন্তু আপনাকে উদ্ধার না করে ছাড়বেন। চলি। আমাকে উদ্ধার করে রামকৃষ্ণ ঠাকুর? না না, আমাকে উদ্ধার করা অত সহজ নয়। জগায় মগাইকে উদ্ধার করেছিল নিত্যানন্দ। আমাকে উদ্ধার করতে গেলে স্বয়ং নারায়ণকে নেমে আসতে হবে এইখানে, এই সারা গঙ্গালয়ের মাঝখানে। সাতমত বেরো করবে না, রাখাও নাচবে না। তুমি ভেবেছো রামকৃষ্ণ ঠাকুর তুমি আমাকে তু করে ডাকবে আর আমি গিয়ে তোমার পদগ্রহণ করবো? না না না, কখনো না, কখনো না। আমি থিয়েটারের জন্য নরকে যেতে প্রস্তুত, তবু তোমাকে আমার কোনো দরকার নেই। চাই না, তোমায় চাই না রামকৃষ্ণ ঠাকুর, আমি তোমায় চাই না, চাই না, চাই না। কেন আমাকে জানছো? আমি দেবতা মানি না। আমি থিয়েটারের জন্য জীবন বিসর্জন করতে চাই। সবাই কেন ভাবে কিছু জানছো? কেন কেন কেন? আমি